এটা ওইটার সাথে কানেকশন এগুলো দেখবেন না স্যার। স্যারকে বলি যে ক্লাসের শেষে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। স্যার একটু বলবো স্যার ক্লাসের শেষে এই ক্লাস থেকে মানুষজন ফেল করা শুরু করে অ্যাকচুয়ালি, মানে কনফার্ম হয়। আচ্ছা স্যার স্যার ওই ক্লাসের শেষে স্যার আমার একটা প্রজেক্টটা দেখানো হয়নি স্যার। আগের দিন স্যার আমার বাসায় কারেন্ট ছিল না স্যার, আমি লাস্টে সেট আপ করছিলাম, বলছিলেন যে স্যার আজকে দেখবেন। আমি স্যার এই জন্য ভিডিও করে গ্রুপে দিয়ে রাখছিলাম। আচ্ছা, যদি যেন একজন লিঙ্কডইনে পোস্ট করছে কিন্তু তার কোডটা এআই জেনারেটেড ছিল, কিন্তু সে নিজের নাম বলে চালাই দিছে। কে কি করছেন এই কাজ? মানে এআই জেনারেটেড প্রজেক্ট যদি আপনি নিজের বলে চালাই দেন তাহলে তো হইল না। আমরা উপরে দিয়ে লিখে দিই 5 কোটি। ঠিক আছে, যে ভিডিও আপলোড করে সুন্দর করে যে মাই স্ক্রিন প্রজেক্ট এরকম টাইপের। তারপরে কিন্তু আসলে আমি যখন কোডটা দেখলাম, কিন্তু কোডটা দেখলাম না, এটা আসলে ভিতরে কোড এআই লেখা। স্যার ওই টেক্সটও তো এআই জেনারেটেড। ওইটাও এআই জেনারেটেড। এটা তো পোস্ট করছে স্যার। ক্যাপশন এআই জেনারেট পিছে দিয়ে আইটো সামনে দিয়ে দিলাম। কোড সহ আইটো সামনে দিয়ে নিজের হইতে হবে আর কি। ক্যাপশন এআই জেনারেটেড হইতে পারে, কিন্তু কোডটা নিজের হইতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। বুঝে গেছে সৈয়দুজ্জামান? লাস্টের মাঝখানের জন হাফিজুর রহমান না? আপনি কি কাজ করছেন? যেটা বললাম ইউটিউব দেখে তো করা যাবে স্যার। যেটা দেখে করেন, কোড আপনার নিজের হাতে লেখা হইতে হবে। স্যার ঠিক আছে স্যার, ইউটিউব দেখে দেখে স্যার টাইপ করছি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? জাস্ট এই, ও আচ্ছা, এটা দেখছিলাম তাই তো। এখানে আমার নাম আসলো কি? এখানে কিছু সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু দেখছিলাম যে আমরা একটা টেবিল কিভাবে তৈরি করতে পারি, এটা হইতেছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আগে আমরা দেখতাম যে নিজেদের হাতে তৈরি করতে হইতো অ্যাজ লাইক ক্রিয়েট টেবিল ইউজার, কিন্তু এখন আমরা কি করতেছি, জাস্ট একটা অ্যানোটেশন দিতেছি এনটিটি, এটাই মিন করতেছে যে এটা একটা টেবিল হবে, আমাদের মাইস্কুলের একটা টেবিল হবে যেটার ভিতরে আমরা এই ইউজার রিলেটেড ইনফরমেশনগুলো রাখবো। বুঝে গেছে? এটা তো মনে হইতেছে অফ হয়ে গেছে। ওটা ঠিক হবে মানে অটো। ওকে, সো এই যে ইউজারের নামে আমাদের একটা টেবিল তৈরি হবে, তো আমরা আবার চাচ্ছি যে ইউজার টেবিলের নাম হবে ইউজার। দ্যাটস ওয়াই আমরা এখানে আবার একটা অ্যানোটেশন দিছি অ্যাড টেবিল এবং নেম অ্যাট্রিবিউটস এর মধ্যে ভ্যালু দিয়ে দিছি ইউজার্স। সো বাই ডিফল্ট যদি এটা ইউজার নামে টেবিল তৈরি করতো, যেটা আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের এই উপরের কলামটা অ্যাট্রিবিউটটা দিতে হইছে। সিমিলারলি আমরা বুকের জন্য যদি এন্টিটি তৈরি করি, ভ্যালু রাখতে চাই, তো দ্যাটস ওয়াই আমরা এন্টিটি দিচ্ছি। দ্যাট মিন্স আমরা বুক নামে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। তো আমরা যদি সিমিলারলি ধরেন টেবিলের নাম চেঞ্জ করতে চাইতাম, যে না আমরা বুক নামে আমাদের টেবিল হবে না, আমাদের টেবিলের নাম হবে বুকস, তো তখন আমাদের সিমিলারলি একই কাজ করতে হতো। টেবিল নামক একটা অ্যানোটেশন দিতে হতো এবং এটার ভিতরে নেম দিতে হতো যে বুকস। এখানে আরো অনেক রকমের অ্যাট্রিবিউট আছে, আপনারা ইন্ডেক্সের নাম শুনে থাকবেন ডেটাবেস কোর্সে, যে আপনারা যদি চান যে কোনো স্পেসিফিক অ্যাট্রিবিউটকে ইন্ডেক্স করতে চান, ইন্ডেক্স হচ্ছে কুইরি ফাস্ট করার জন্য ইউজ করা হয়। যে ডেটাবেসে যেরকম ডেটাবেস বলতেছি, আপনাদের যে কোনো বইয়ের সূচিপত্র থাকে না, যে অমুক চ্যাপ্টার 1 অমুক পেজে আছে, চ্যাপ্টার 2 অমুক পেজে আছে, তো ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। ইন্ডেক্সটা ওইভাবেই কাজ করে, যে আপনারা যদি চান যে কোনো একটা সূচিপত্র বানায় রাখতে, যাতে ইজিলি তাড়াতাড়ি করে খুঁজে বের করার জন্য, তো এটা ইন্ডেক্সে এইভাবে করা হয়। তো এই বিষয়ে আপনাদের ডেটাবেস কোর্সে আরো ডিটেইলস শিখাবে। তো এটা আইডি হিসেবে
ডিফল্ট আইডি হিসেবেই থাকে, ইন্ডেক্স করা থাকে কিনা শিওর না, থাকতে পারে। ঠিক আছে, জেনারেশন টাইপ দিলে না না কোনো ইন্ডেক্স তো দেখতেছি না। ওকে, তো ইন্ডেক্স দিতে চাইলে এখানে ইন্ডেক্স দিতে হবে আর কি। এই হচ্ছে আমাদের নর্মাল প্রসিডিউর, একদম সিম্পল দুইটা টেবিল আমরা তৈরি করছি, একটা ইউজার্স একটা বুকস। এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? এতটুকু নিয়ে লাস্ট ক্লাস পর্যন্ত আজকে আমরা এই টেবিলের মানে এই ডেটাবেসের যে টেবিলগুলো তৈরি করতেছি এটার আরেকটু ডিপে যাবো আর কি, যে আরো কিভাবে ভিতরে কি কি অ্যাট্রিবিউট হইতে পারে সেই সম্পর্কে আমরা দেখব। এখন পর্যন্ত আমাদের দুইটা ভ্যালু টেবিল আছে, একটা হচ্ছে ইউজার্স, একটা হচ্ছে বুকস। এটা আমরা দেখলাম। ইউজার্স হচ্ছে আইডি আছে, নেম আছে, ইমেল আছে এবং একটা পাসওয়ার্ড আছে। তো আমি আসলে বারবার আমাদের টেবিলটাকে ড্রপ করে দেখাবো, কারণ আমি যখন বারবার টেস্ট কেসে যখন দেখাইতে যাব তখন দেখা গেছে ওইটাকে টেবিলগুলো মডিফাই করে ফেলবে আর কি, তো ওইটা কনফিউশন সৃষ্টি করবে। তো দ্যাটস আমি বারবার ডিলিট করে ড্রপ করে বারবার আবার চেক করে দেখাবো, ডেসক্রাইব করে দেখাবো যে ইম্প্যাক্টটা কি করতেছে। ইউজারলি প্রথম যদি আপনাদের কনফিউশন থাকে ড্রপ করে চেক করাটাই বেটার, নাহলে দেখা গেছে যে আপনি একটা ইম্প্যাক্ট করছেন ওই আগের ইম্প্যাক্টটা রয়ে গেছে, পরেরটা যেহেতু আমরা আপডেট দিয়ে রাখছি ও অলওয়েজ আপ টু ডেট যেটা আছে সেটা রাখে, আগেরটা কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দেয়। সো একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। তো প্রথম আপনারা যখন কাজ করবেন, আমি যখন ড্রপ করে দিতেছি, ড্রপ করে রান করতেছি, এর পর আপনি ক্লিয়ার আইডিটা পাবেন যে আপনি এই চেঞ্জেসটা করার কারণে এই ইম্প্যাক্টটা ডেটাবেসে পড়ছে। বুঝে গেছে? কি একটা ভয় পাইতেছে, আমি না দিলে পরে মনে গেছে চলে যাচ্ছে পকেটে। ওকে ওকে, একটা পকেটে, আচ্ছা না আপনি ওরা আমার ডিলিট করে দিবেন না, সমস্যা নেই। ওকে, এখন আমাদের প্রথম যে প্রবলেম এটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, আমাদের তো ডে বাই ডে অ্যাট্রিবিউট বাড়তেই পারে। আমাদের এখন আছে আইডি, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। এখন ধরেন আমাদের আইডি এটা কি বলে অ্যাড্রেস নামক নতুন একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড্রেস হইতেই তো পারে, কারোর তো কোনো সমস্যা নেই, তাই না? তো ভালো কথা, যদি অ্যাড্রেস অ্যাড করা হয় আমাদের এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড্রেস নতুনভাবে অ্যাড হয়ে গেছে। যেহেতু অ্যাড্রেস হচ্ছে স্ট্রিং, আমাদের এটা ভার্চুয়াল হিসেবে এখানে বাই ডিফল্ট চলে আসছে। কিন্তু প্রবলেমটা দাঁড়াবে তখনই যখন আমরা এই অ্যাড্রেসকে একটা ক্লাস হিসেবে চিন্তা করবো, যে একটা অ্যাড্রেস তখন প্লেন স্ট্রিং আছে, এখানে আমরা রচনা লিখে ফেলতে পারি। কিন্তু আমরা যদি আলাদা করতে চাই, অ্যাজ লাইক সিটি, স্টেট, কান্ট্রি, তো এরকম ভাবে যদি আমরা চাই যে না আমাদের অ্যাড্রেসটা আরো একটু ডিসক্রিপটিভ হবে, যে আমরা সিটির নাম নিতে চাই, স্টেটের নাম নিতে চাই এবং কান্ট্রির নামও নিতে চাই, তখন কি করতে হবে? তখন আমাদের তো এখানে আর স্ট্রিং আসবে না, তখন আমাদের এখানে অ্যাড্রেস আসবে। তখনই কি হবে? তখন সে মন খারাপ করা শুরু করবে যে এই অ্যাড্রেস বলতে তো আমি কিছু চিনি না। আমাদের নর্মাল যে ডেটা টাইপ মাইস্কুলে যদি চিন্তা করি, মাইস্কুলে অ্যাড্রেস টাইপ এবং ডেটা টাইপ আছে, তখন অ্যাড্রেস টাইপ কোনো ডেটা টাইপ নাই। তো তখন আসলে আমাদের এটা নিজেদের একটা নতুন ডেটা টাইপ চলে আসছে। এখন সে কনফিউজড হয়ে যাবে যে অ্যাড্রেসটাকে ডেটাবেসে কিভাবে সে ম্যাপ করবে। অ্যাড্রেস বলতে শুধু অ্যাড্রেস না, অ্যাড্রেসের মধ্যে সিটি আছে, নেম আছে এবং কান্ট্রি আছে, তিনটা জিনিস আছে। এখন আমার এখানে দুইটা উপায় হইতে পারে যারা ডেটাবেস কোর্স করছে। যেহেতু এই অ্যাড্রেস ইউজার যেরকম প্লেন নেম, ইমেল, পাসওয়ার্ড, যদি আমরা এই অ্যাড্রেসটাকে সিটি, স্টেট, কান্ট্রি এটাকে যদি এখানে হিসেবে চিন্তা করতাম আর আলাদা কোনো অবজেক্ট হিসেবে না চিন্তা করতাম, ক্লাস হিসেবে না চিন্তা করতাম, আমরা কিন্তু এটা এইভাবে রাখতে পারতাম, তাই না? চাইলে কিন্তু আলাদা রাখতে পারতাম, একসাথে রাখতে পারতাম। আমরা জাস্ট বুঝার সুবিধার জন্য অ্যাড্রেসটাকে আলাদা করি। সেকেন্ড যেটা হতে পারে, আপনি অ্যাড্রেসটাকে আলাদাভাবে রাখতে চান, যে আমি আরেকটা নতুন টেবিল বানাবো, সেই টেবিলে অ্যাড্রেসগুলোকে জমা করে রাখবো।
সেটাও হইতে পারে, দুইটা অ্যাপ্রোচ হইতে পারে। বুঝে গেছে দুইটা অ্যাপ্রোচ সম্পর্কে? একটা হইতেছে এই স্টুডেন্ট ইউজার টেবিলেই আমি এই তিনটা নতুন কলাম অ্যাড করব, যে তিনটা কলামে আমি এই সিটি, কান্ট্রি, স্টেট একসাথে রেখে দেবো, ইউজার টেবিলে রেখে দেবো। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে অ্যাড্রেসটাকে নতুন আরেকটা টেবিল হিসেবে চিন্তা করবো, অ্যাজ লাইক বুক হিসেবে, বুককে যেভাবে আমরা চিন্তা করছি যে বুক একটা যেরকম আলাদা একটা টেবিল, এটাও আমরা অ্যাড্রেসটাও আলাদা একটা টেবিল। এই দুটি অ্যাপ্রোচে আমরা করতে পারি। তো প্রথম অ্যাপ্রোচ নিয়ে চিন্তা করি যে আমরা চাচ্ছি যে এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের একই ইউজারের সাথেই থাকবে, ইউজার যেরকম অ্যাড্রেসটাও সেরকম, মানে অ্যাজ লাইক এরকম যে এরকম আর কি। আমরা জাভাতে কাজের সুবিধার্থে একটা ক্লাসের মধ্যে রাখছি, কিন্তু মাইস্কুলে যখন রাখতে চাই, ডেটাবেসে যখন রাখতে চাই, আমরা একই টেবিলে ডেটাগুলো রাখতে চাই, আলাদা কোনো এন্টিটি হিসেবে বা আলাদা কোনো টেবিল হিসেবে রাখতে চাই না। এইভাবে আমরা রাখতে চাচ্ছি। বুঝে গেছে? যে জাভাতে আমরা ক্লাস হিসেবে দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু ডেটাবেসে সেইভাবে হচ্ছে একই টেবিলের মধ্যে। তো এটা কিভাবে আমরা করতে পারি? এটা করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যানোটেশন দিতে হবে। অ্যানোটেশনটা হচ্ছে এমবেডেড। এমবেডেড মানে হচ্ছে এইটা হচ্ছে ইউজার যে ক্লাসটা আছে, ইউজার ক্লাসের সাথে ইউজার যে ভ্যালু, মানে ইউজারের যে ডেটাগুলো আছে, টেবিলটা আছে, এই টেবিলের সাথে অ্যাড্রেসের টেবিলটাও আমাদের ডেটাবেসে সেভ হবে, অ্যাড্রেসের যে ডেটাগুলো আছে সেটাও সেভ হবে। এটা হচ্ছে দেখেন, আমি যদি এখন ডেটাবেসটা আপনাদের দেখাই, এখন দেখেন এই যে ডেসক্রাইব ইউজার আমি দিছি, এখানে কিন্তু আগে যেটা ছিল আইডি, নেম, পাসওয়ার্ড, সেটা কিন্তু ছিলই। অ্যাড্রেসটা আগের বার আমি অ্যাড করছিলাম বলে এটা রয়ে গেছে, যেহেতু আপডেট দেওয়া আছে, এটা ভদ্রলোক রিমুভ হয় নাই, তারপরে ড্রপ করলে চলে যাবে। কিন্তু এটার সাথে কি হয়েছে, সিটি, কান্ট্রি, স্টেট কিন্তু আরেক নতুন একটা কলাম, তিনটা কলাম অ্যাড হয়ে গেছে। সিটি, স্টেট, কান্ট্রিটা নতুন কলাম হিসেবে অ্যাড হয়েছে। আমি তারপরও একটা ড্রপ করে আরেকবার দেখাই, ড্রপ টেবিল করে দিলাম। এখন আমার কোনো ইউজার্স নামে কোনো টেবিল নাই। যদি আমি এখন রান করি, দেখেন আইডি, সিটি, কান্ট্রি, স্টেট, ইমেল নেম, পাসওয়ার্ড। তো আমাদের এই ইউজার্স টেবিলে এই অ্যাড্রেসের তিনটে অ্যাট্রিবিউট এমবেডেড হয়ে গেছে, একসাথে দেখাইছে। এটা মিন করতেছে যে আমি আমার যেই জাভার যে ক্লাসটা, এই জাভা ক্লাসটাকে, এটা তো আমার জাভা ক্লাস, এখানে আমি আমার সুবিধার্থে অ্যাড্রেস ক্লাসটাকে আলাদা করছি, কিন্তু ডেটাবেসে আমি একসাথেই ইউজার টেবিলের সাথেই রাখতে চাই। এটা নিয়ে কার কোনো বুঝতে প্রবলেম আছে? স্যার আমরা সেটিংসে আপডেটের জায়গায় যদি ক্রিয়েট এন্ড ড্রপ দিয়ে রাখতাম তাহলে কি বারবার বারবার, হ্যাঁ, তখন কি আমার ডেটাবেসটা বারবার ড্রপ হতো, আগে ক্রিয়েট হতো এবং বোর্ডটা ক্লোজ করলে ড্রপ করে দিত আর কি। প্রজেক্ট ক্লোজ তখন সব বন্ধ হয়ে যে টার্মিনালে গিয়ে কাটতেছেন এটা কাটা লাগবে না, প্রজেক্ট ক্লোজ হলে তো ড্রপ হয়ে গেল। ও আচ্ছা, প্রজেক্ট ক্লোজ। হ্যাঁ, আচ্ছা। তো এখন এখানে এমবেডেড দিলাম, এটা কাজ করতেছে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে, গুড প্র্যাকটিস হচ্ছে এখানে আমরা যে অ্যাড্রেসটা দিলাম, অ্যাড্রেসের উপরে আমাদের আরেকটা অ্যানোটেশন দিতে হয়, সেটা হচ্ছে এমবেডেবল। এমবেডেবল হইতেছে মিন করতেছে যে এই অ্যাড্রেসটাকে কেউ একজন এমবেড করছে। টু ওয়েতে আমরা অ্যানোটেশন দেই, যাতে এই ক্লাসে যে আছে সেও দেখে বুঝতে পারে যে এই যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউট, এই যে ক্লাসটা, এই ক্লাসটা কেউ না কেউ লিঙ্ক করে রাখছে। আবার অপোজিট সাইড থেকে যদি আমি দেখি, অপোজিট সাইড থেকে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাড্রেসটাকে আমরা এমবেড করে নিতেছি। সো এমবেডেবল মিন করতেছে যে এটাকে কেউ একজন এমবেড করতেছে, আর এমবেড মানে হচ্ছে এই ক্লাসটাকে আমি এমবেড করে নিতেছি। তো এই হচ্ছে পার্থক্য। তো লজিক্যালি আপনি যদি চিন্তা করেন যে এটা না দিলেও যে কাজ করবে, কিন্তু এটা আপনার রিডেবিলিটি বা আপনার কোডের স্ট্রাকচার বেটার রাখার জন্য এই অ্যানোটেশন আপনার দেওয়া উচিত, এবং এটা বেস্ট প্র্যাকটিস। অনেক ক্ষেত্রে দেখা গেছে এটা যদি না দেন কমপ্লেক্স স্ট্রাকচারের ক্ষেত্রে, তখন প্রবলেম করতে পারে। আমাদের একটা ভেরি সিম্পল প্রজেক্ট, এখানে তেমন কোনো কিছু নাই কমপ্লেক্সিটি। তো এটা
এত প্রবলেম করতেছে না, কিন্তু হইতে পারে কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে ম্যাপিং করার ক্ষেত্রে তখন ঝামেলা বাধা হতে পারে। তো এই পাশ থেকে যে হচ্ছে এমবেড হইতে চাচ্ছে তাকে আমরা বলবো এমবেডেবল, আর যেখানে আমরা এমবেড করতেছি সেটাকে বলতেছি এমবেডেড। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? এনিওয়ান? ওইগুলো আপডেট করার পর ইয়াতে আপডেট হচ্ছে না? ইয়াতে আপডেট করতে গেলে রান করতে হয়, বাসায় প্র্যাকটিস করেন না, বুঝা যাচ্ছে। স্যার আমরা তো নরমাল হচ্ছে সার্ভিস অ্যাড্রেশন ইউজ করে আবার অন্য জায়গা থেকে অটোরাইট লেটার নিতে পারি, অথবা হচ্ছে ওই কনস্ট্যান্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারে, ডিপেন্ডেন্সি ইনজেকশন। ডিপেন্ডেন্সি ইনজেকশন। এখন আমি যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন করি আর উপরে তারপর অটোরাইট দিয়ে রাখি, যেন মানে ওই যে যেটা বললেন রিডেবিলিটি বাড়ানোর জন্য, না না না, দুইটা তো অর, এটা ইউজ করবেন না অথবা এটা ইউজ করবেন। আচ্ছা এইটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই, এটা আমরা ম্যাপিং লিখেছি একটা টেবিল, মানে একটা ক্লাস থেকে কিভাবে আমরা একটা বাইস টেবিল বানাতে পারি, জাস্ট একটা লিখেছি। আমরা এখন মনে করেন যে সার্ভিস বলেন, ইকো বলেন, কন্ট্রোল, এগুলোর মধ্যে কিছু নেই। আমরা ওই ক্রিয়েট টেবিল দিয়ে বানাইতেছি, আমাকে হাতে লিখতাম, এটা কি হবে অটোমেটিক লিখতে হবে, এটাই জাস্ট এটা না। আচ্ছা স্যার কোন জিনিস করেছিল স্যার আমাদের হচ্ছে মাইস্কেল আমরা হচ্ছে ওখানে জেমস হচ্ছে ডাউনলোড করা আছে এজন্য কি স্যার আমার মাইস্কেল কাজ করতেছে না স্যার জেমস এর সাথে যে আমরা জেমস না জ্যাম, আচ্ছা স্যার জেম আছে আমি অলরেডি ডাউনলোড করে দিয়েছি আপনার তো রান হইছে, রান স্যার আমি পাসওয়ার্ড যদি দিই তাহলে আপনি ভুলে গেছেন পাসওয়ার্ড, না, স্যার। ভুল করতেছেন। কোডের ইস্যু। ওটা জানালে তো পাসওয়ার্ড তো আমি হচ্ছে জ্যাম, এটাকে সবার মানে এইটা যখন আমাকে বলে তখন আমি সবার প্রথমে জিজ্ঞেস করি জ্যাম কি। স্যার এটা হচ্ছে ডাটাবেজের কাজ করা যায় তো এখানেই হচ্ছে মানে একটা ক্লাস চলে যায়, জ্যামটি আমরা পরে আলোচনা করবো না, ঠিক আছে? স্যার এটা তো আমি ডাটাবেজের যাচ্ছি এটা তো কোনো কথা নেই আমি তো হচ্ছে জাস্ট ডাটাবেজটা অন করতে যাচ্ছি আমি তো এটা একটা ইস্যু আছে, আপনার জ্যাম বুঝতে পারলে পরে তখন বুঝতে পারবেন কেন প্রবলেমটা হচ্ছে, পরে বুঝিয়ে দিব না, ঠিক আছে? আগে ক্লাসটি একটু কন্টিনিউ করি। আমি কখনো জ্যাম না জ্যাম ব্যবহার করি, আমি পার্সোনাল জ্যাম ব্যবহার করি, ঠিক আছে? সবকিছু বুঝে ব্যবহার করতে হবে অ্যাকচুয়ালি। না আমি মানে আমি কখনো এক্সপেক্ট করি না যে আপনারা কোনো কিছু একটা ইনস্টল করছেন না বুঝে ইনস্টল করে ফেলছেন। আমাকে বুঝতে হবে যে এই সফটওয়্যারটা যে আমি ইনস্টল করতেছি আমার পিসিতে এটা কি কাজ করতেছে, কি ইমপ্যাক্ট করতেছে। আমি একটা টিউটোরিয়াল দেখলাম, ওখানে জ্যাম ব্যবহার করছে, ওকে ডাউনলোড জ্যাম ইনস্টলেশন ডাটাবেজ রিয়েক্ট করছে আমার চলছে তো ওইটাতে করা লাগতেছে এই জন্য হচ্ছে এটা ডাউনলোড করা তো এখানে ইস্যু আছে আর কি, মানে এটা আমি পরে বলতেছি, ঠিক আছে? একটা প্রবলেম স্যার, মানে এটা হচ্ছে জ্যাম ডাউনলোড করাই কিন্তু ক্যাম্প করতে সেটা আর বুঝায় না। ঠিক আছে, আমি এটা বুঝবো না, যেহেতু বুঝাই নাই আমি বুঝাই দিব, ঠিক আছে? ওকে ওকে, আমরা ব্যাক করি অ্যাড্রেস। এখন অ্যাড্রেস কত প্রকার? অ্যাড্রেস মিনিমাম দুই প্রকার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তো অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস হতে পারে, পার্মানেন্ট হতে পারে, আমরা অনেকে ওয়ার্ক অ্যাড্রেস হতে পারে, এরকম অনেক রকমের অ্যাড্রেস হতে পারে। তো আমাদের ক্ষেত্রে কোন অ্যাড্রেস? পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস আগে প্রথমে চিন্তা করি। অ্যাড্রেস তো তার মানে আমার এখন অবশ্যই আরেকটা অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখন ঝামেলা বেঁধে গেছে, এবার দুইটা সেম হয়ে গেছে, মানে লজিক্যালি কি দাঁড়াইলো? আমরা যদি চিন্তা করি, আমরা ধরো এমবেডেড দিলাম, কোনো সমস্যা তো নাই, তাই না? এমবেডেড দিলাম, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউট অ্যাড্রেস, সিটি, স্টেট, কান্ট্রি, আবার পার্মানেন্টের ক্ষেত্রেও সেম অ্যাট্রিবিউট সিটি, স্টেট, কান্ট্রি। এখন আমরা যখন ডেটাবেজে রাখতে যাব, ডেটাবেজে রাখতে গেলে তখন কি হবে? দুইটা করে কলাম তো তৈরি হওয়া পসিবল, একই অ্যাট্রিবিউট কি হওয়া পসিবল, মানে কলামের নাম একই হওয়া পসিবল? তাও তো হওয়া পসিবল না, তাহলে এটা সলিউশন কি দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, কোডটা যদি আমরা রান করি তখন আমাদের অনেক গালিগালাজ করবে যে ভাই আপনি জাভা করতে আসছেন কিন্তু ডেটাবেস কোর্স করতে করেন নাই, এগুলো তো হইতেই পারে না। এই যে দেখছেন, সে বলতেছে যে কলাম সিটি ইজ ডুপ্লিকেটেড ইন ম্যাপিং ফর এন্টিটি ইউজার, যে আপডেটেবল ফলস এইসব বলতেছে, এগুলো তো আমি কিছু করতে পারতেছি না। মাল্টিপল প্রপার্টিজ টু দ্য সেম কলাম, একই কলাম দুইজন চাইতেছে।
হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের আরেকটা অ্যানোটেশন দিতে হবে। সেই অ্যানোটেশনের নাম হচ্ছে, কোডিংয়ের থেকে ক্যালকুলেশনই বেশি। হ্যাঁ আমরা খালি অ্যানোটেশনই শিখবো বেশিরভাগ ক্ষেত্রে। আর এই অ্যানোটেশন দিয়ে আমাদের কমান্ড হয়ে যাবে আর কি। আমরা ডেটাবেস কোর্স যেটা করতেছি 3 মাসে, সেটা আমাদের কাছে একটা অ্যানোটেশন। ওভাররাইট, ওকে। অ্যাট্রিবিউট ওভাররাইট, এই অ্যাট্রিবিউট ওভাররাইট নামক একটা অ্যানোটেশন আছে, যেটা হচ্ছে আমাদের এই যে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যে এই অ্যাড্রেসের যে কলামের নাম, এটা তো আমরা সিটি বলতেছি, স্টেট বলতেছি। এখন আমরা কি করব, এই সিটির নামটাকে চেঞ্জ করে দিব। আমরা বলবো প্রেজেন্ট অ্যাড্রেস সিটি, প্রেজেন্ট আন্ডারস্কোর সিটি, প্রেজেন্ট আন্ডারস্কোর স্টেট, প্রেজেন্ট আন্ডারস্কোর কান্ট্রি। তাহলে যখন ডেটাবেসে সেভ হচ্ছে, তখন ডেটাবেসটা তৈরি, মানে টেবিলটা তৈরি হওয়ার সময়, তখন আমার এখানে সিটি, কিন্তু কলামের নাম হচ্ছে প্রেজেন্ট আন্ডারস্কোর সিটি। বুঝে গেছে? তো ও কিন্তু ইন্টারনালি জাভা এবং মাইস্কুল নিজেরা বুঝে নিতেছে যে যখন আমি পাঠাচ্ছি, আমি কিন্তু পাঠাচ্ছি কি প্রেজেন্ট অ্যাড্রেস ডট সিটিতে, প্রেজেন্ট অ্যাড্রেস ডট সিটিতে আমি পাঠাচ্ছি প্রেজেন্ট আন্ডারস্কোর সিটি টেবিল কলামে। আবার যখন পার্মানেন্ট অ্যাড্রেস ডট সিটি বলতেছি, তখন আমরা কোথায় পাঠাচ্ছি, পার্মানেন্ট অ্যাড্রেস সিটি। ঠিক আছে? সো ও কি করতেছে, ও কিন্তু নিজে, এইটাই হচ্ছে হাইবারনেটের সুবিধা, ও নিজে মাইস্কুলের সাথে ম্যাপিং করতেছে যে আমার এই অ্যাট্রিবিউটটা মাইস্কুলের কোন কলামে দিয়ে বসবে। আবার যখন আমি ব্যাক পাবো, কোন কলাম থেকে আমার কোন অ্যাট্রিবিউটের ভ্যালুটা সেট হবে, 2A তো একবার আমি পাঠাচ্ছি, একবার আবার নিচ্ছি। পাঠানোর সময় সে আবার ম্যাপ করে পাঠাচ্ছে যে এই অ্যাট্রিবিউটটা অমুক কলামে যাবে, নেওয়ার সময় সে অটোমেটিক ম্যাপ করতেছে ওই কলামের ভ্যালু, তো তার মানে এটা এই অ্যাট্রিবিউটটা এসে সেট হবে। সো এই হচ্ছে আমরা ম্যাপিং করতেছি। বুঝে গেছে? তো হাইবারনেট আমরা এই কারণে ব্যবহার করতেছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? তাহলে আমরা যখন জাভা করি, জাভাতে কোড করার সময় তো আমরা অলওয়েজ ক্লাস ব্যবহার করি। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে গেট প্রেজেন্ট অ্যাড্রেস, গেট প্রেজেন্ট অ্যাড্রেস ডট গেট সিটি বা গেট পার্মানেন্ট অ্যাড্রেস ডট গেট কান্ট্রি, এভাবে তো আমরা সাধারণত ব্যবহার করি। আমরা তো এই ক্লাসের মধ্যে তো সব অ্যাট্রিবিউট নিয়ে এসে বসতে পারি না, এটা আমাদের জাভা মানে না বলছে, আঙ্কেল বব না করছে প্রথম কাজ করে। সো দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাপিং গুলো আসতেছে। ক্লিয়ার? তো এখন আমরা আসেন এটার ভিতরে এটা করি, অ্যাট্রিবিউটটা দেখি। আমরা কি করলাম, অ্যাট্রিবিউটকে ওভাররাইড করতেছি। কোন অ্যাট্রিবিউট? অ্যাড্রেসের অ্যাট্রিবিউট। আমাদের পেজ অ্যাড্রেসের যে ক্লাসটা আছে, সেখানে আমাদের অ্যাট্রিবিউটের নাম ছিল সিটি। সিটিটা আমাদের যে কলাম হবে, এটা টেবিলের কলাম হবে, সেটা কোন নামে রিফ্রেশ হবে? প্রেজেন্ট সিটি। সিমিলারলি এই তিনটা ক্ষেত্রে সিটি, স্টেট, কান্ট্রিতে সেম কাজ করবে। সবকটাই স্টেটে রিফ্রেশ হবে প্রেজেন্ট স্টেটের দ্বারা, কান্ট্রিতে রিফ্রেশ হবে প্রেজেন্ট কান্ট্রি দ্বারা। এখন কিন্তু ডুপ্লিকেট আর নাই, আমি যদি এটা সেটা নাও দিই তাও কিন্তু কাজ করবে। বুঝে গেছে? এত কষ্ট করা থেকে ডিরেক্ট একটা ক্লাস বানাই দিবি সমস্যা। আসবো অবশ্যই। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? কিন্তু রিডেবিলিটি বেটার রাখার জন্য আমাদের কি করা উচিত? আমাদের আলাদা আলাদাভাবে রাখা উচিত।
কপি পেস্ট করলাম, যেটা আপনারা করবেন না। যে কবি নেক্সট মানো না না না, নিজের এক ফাইল থেকে আরেক ফাইলে কপি পেস্ট করতে পারবো না। এটা না করাই উচিত এই মুহূর্তে। সো বিষয় হচ্ছে আমাদের ক্লাস তাহলে কি হলো, একটাই ক্লাস হইলো, কিন্তু আমাদের কলামের সংখ্যা 6টা হয়ে গেছে। আমরা যদি একটু ডেমো দেখে আসি। রান করার গেছে প্রতিবারই গেছে ড্রপ টেবিল করে নিতে হবে। সব থাকে। তাহলে আপনি বুঝতে পারবেন, যেটা আপনি নতুন নতুন আছেন, তো অনেক কিছু মনে হতে পারে যে আগেরটার সাথে মিক্স হয়ে যাবে, মার্জ হয়ে গেলে তখন আপনি ধরতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। এখন দেখেন আমাদের একটাই টেবিল ইউজার্স টেবিলে এখন আইডি, ইমেল নেম, পাসওয়ার্ড অত ঠিকঠাকই আছে। আমাদের এরপরে পার্মানেন্ট সিটি, পার্মানেন্ট কান্ট্রি, পার্মানেন্ট স্টেট, সিমিলার প্রেজেন্ট সিটি, প্রেজেন্ট কান্ট্রি, প্রেজেন্ট স্টেট, আমরা কলামের নামটা জাস্ট চেঞ্জ করে ফেলছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটসের কাজ। আমরা অ্যাট্রিবিউটসগুলো ওভাররাইড করতেছি। আর অ্যাট্রিবিউটস ওভাররাইড হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউটস হতে পারে, দ্যাটস প্রথমটা কিন্তু অ্যাট্রিবিউট ওভাররাইডস, আর ভিতরেগুলো কিন্তু অ্যাট্রিবিউট ওভাররাইড। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবেন আর কি, পরীক্ষার সময় ভুলে দিতে পারেন, দেখা গেছে ভুল করে একটা স্ট্যান্ড নেই। ক্লিয়ার সবার? এটা নিয়ে কার কোনো কনফিউশন? তো এরকম পারপাসে যখন মনে করেন যে কোনো আমরা চিন্তা করতেছি যে একটা টেবিলের মধ্যে আমরা এই ডেটাগুলো রেখে দিব, আমরা আলাদা কোনো টেবিল মেনটেন করতে চাচ্ছি না, সিম্পল কালেকশন, আমাদের আরেকটা কালেকশন বাড়িতে চাচ্ছি না, একটা টেবিল বাড়িতে চাচ্ছি না, তো এইসব ক্ষেত্রে আমরা জাস্ট এই এমবেডেড করে কাজগুলো চালাই দেবো আর কি। ইজি হইলে পরে যখন আমাদের ডেটাগুলো কমপ্লেক্স না, ইজি ডেটা, সিম্পল ডেটা, সেই সব ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। সেকেন্ড যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আমাদের আরেকটা টেবিল মেনটেন করা। টেবিল মেনটেন করতে আপনি বুঝতেই পারতেছেন, বুকের মতো, যেটা আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। একটা ইউজারের কি থাকতে পারে, পাসপোর্ট। ওকে, আমরা ধরে নিচ্ছি যে একটা ইউজারের একটা পাসপোর্ট আছে, বা মাল্টিপল পাসপোর্ট থাকতে পারে, সমস্যা নেই। একটা পাসপোর্টের ধরেন কারণ আমি তো অলরেডি পিছাই আছি, এই কারণে। পাসপোর্ট নাম্বার আর পাসপোর্ট কান্ট্রি। ওকে, এখন আমরা চাইলে পরে এই যে ইউজারের এখানে সিমিলারলি একইভাবে কি করতে পারি, এই পাসপোর্টটাকে অ্যাড করে দিতে পারি, পাসপোর্ট। ওকে, এটা করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে না, আমরা এখন আলাদা একটা নতুন টেবিলে ডেটাটা রাখবো, এই টেবিলে ডেটাটা রাখবো না, এটা সেপারেট হিসেবে রাখবো। কারণ একটা টেবিলে যদি আমরা হিউজ পরিমাণ এটা রেখে দিই, ধরেন এই পাসপোর্টে আরো 50টা অ্যাট্রিবিউট আছে, তাহলে এই ইউজারের মধ্যে অনেক কলম হয়ে যাচ্ছে না। আমি যখন একটা ইউজারকে টান দিয়ে নিয়ে আসবো, তখন কি হবে, এই ইউজারের সব ডেটা চলে আসতে পারে। সো এই কারণে একটা সাধারণত মনে করেন যে একটা কালের টেবিলের মধ্যে এত বেশি কলাম করা উচিত না। আপনারা ডেটাবেস পড়তে শিখে থাকবেন, নরমালাইজেশন, ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু আপনার রাখতে হবে, আপনি যা জয়েন করে যতটুকু দরকার ততটুকু নিয়ে আসবেন। তো এই কারণে আমরা বলতেছি যে এখন আপনি চাচ্ছেন যে নতুন আরেকটা টেবিলে ডেটাটা রাখতে চাচ্ছেন, তখন আমাদের কি করতে হবে, অবশ্যই আগে এন্টিটি দিতে হবে। এন্টিটি দেওয়া মানে হচ্ছে এই ভদ্রলোক একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে আমি আলাদা একটা টেবিল পেয়ে গেছি, ঠিক আছে। আর আগে যদি দেখতেছিলাম এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল না, ও কিন্তু অলওয়েজ ইউজারের আন্ডারে ছিল। সো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমার একটা নতুন ক্লাস মানে নতুন একটা টেবিল আছে। তো আপনি যদি দেখেন, আমরা যদি শো টেবিলসে যাই, এখানে কিন্তু
আচ্ছা সরি, এখানে ভুল আছে, এখানে দেওয়া যাবে না আপাতত। এখন যদি দেই, পাসপোর্ট নামে নতুন একটা টেবিল তৈরি হয়েছে। আমরা যদি ডেসক্রাইব পাসপোর্ট দেই, তখন আমাদের আইডি, কান্ট্রি এবং পাসপোর্ট নাম্বার আসছে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে পাসপোর্ট নাম্বার ক্যাপিটাল কেসে লিখছি, পি ছোট হাতের, এম ক্যাপিটাল। মাই স্কুলের ক্ষেত্রে আমরা সাধারণত এই ফর্মেটে লিখি না, আমরা মাই স্কুলের ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করি। ও যখন ম্যাপিং করছে, ও কিন্তু মাই স্কুলের ফর্মেটে ম্যাপিং করছে, এটা কিন্তু অটো হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমাদের নেমিং কনভেনশন ফলো করা উচিত। এখন আমরা চাচ্ছি যে এই যে আইডি, কান্ট্রি, পাসপোর্ট নাম্বার, এ যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এর আলাদা সার্ভিস হইতে পারে, এর আলাদা রেপোজিটরি হইতে পারে, যেহেতু ও ইন্ডিপেন্ডেন্ট, একে আমরা আলাদাভাবে ম্যানেজ করতে পারি। অ্যাজ লাইক বুককে আমরা ম্যানেজ করতেছিলাম, অ্যাজ লাইক ইউজারকে ম্যানেজ করতেছি। তো ও কিন্তু যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা রাষ্ট্র না সরি ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লাস, সো সে নিজের মতন করে রেপোজিটরি সার্ভিস তৈরি করতে পারে, তো কোনো প্রবলেম নাই কারো, রাইট? কিন্তু আমরা চাচ্ছি যে এই যে পাসপোর্টটা আমাদের এই ইউজারের সাথে কোনো না কোনো একটা লিঙ্ক থাকবে, যে এই ইউজারের পাসপোর্ট হচ্ছে এটা, নাহলে পরে আমি আসলে বুঝবো কিভাবে যে কোন ইউজারের পাসপোর্ট কোনটা? খালি আমরা এন্ট্রি দিয়ে গেলাম, পাসপোর্টের লিস্ট আছে, কিন্তু কোন ইউজারের কোন পাসপোর্ট তো থাকবে না, তাই না? তো এটার জন্য আমাদের কি করতে হবে, ইউজারের এখানে পাসপোর্টটা অ্যাড করতে হবে, যে এই একটা ইউজারের আমাদের একটা পাসপোর্ট আছে, ঠিক আছে? এখন এই যে পাসপোর্ট আমরা অ্যাড করলাম, আমরা বলতেছিলাম দুটো ওয়ে আছে, একটা হচ্ছে এমবেডেড এখানে অ্যাড করা মাত্র ও ইউজার কলামের মধ্যে একটা 3টা কলাম বসাই দিবে, কিন্তু আমরা চাচ্ছি না, ইউজার কলাম, ইউজার টেবিল অনেক ভারী হয়ে যাবে, এটা করা যাবে না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের বলতে হবে যে ভাই তুমি এটা ইউজার টেবিলে তৈরি করবে না, তুমি এটা একটা 1-to-1 রিলেশনশিপ মেনটেন করবা। 1-to-1 মানে হচ্ছে যে এটা তো পাসপোর্টে এখানে আমরা এন্টিটি হিসেবে ডিফাইন করব, যখন 1-to-1 ডিফাইন করব তখন অবশ্যই আমাদের এখানে এন্টিটি দিতে হবে। 1-to-1 মানে হচ্ছে যে এটা একটা ইউজারের একটা পাসপোর্ট থাকবে, একটা ইউজারের একটা পাসপোর্ট থাকবে, একটা ইউজার একটা পাসপোর্ট। বুঝে গেছে? আমরা যখন ডাটাবেস কোর্সে দেখছি 1-to-1, 1-to-many, 1-to-many এগুলা, তাই না? তো এটা হচ্ছে সেই 1-to-1 রিলেশনশিপ, যে আমাদের একটা ইউজারের একটাই পাসপোর্ট। তো এখন যদি আপনি দেন, ও কি করবে, জাস্ট আমরা যদি একবার রান করি, ডেসক্রাইব পাসপোর্ট যদি দেই, পাসপোর্ট অ্যাজ ইট ইজ আছে, কোনো সমস্যা নেই। পাসপোর্টের মধ্যে পাসপোর্টের আইডি আছে একটা, কান্ট্রি আছে একটা, পাসপোর্ট নাম্বার আছে একটা। আমরা যদি ইউজারকে ডেসক্রাইব করি, দেখেন একদম লাস্টে একটা ফরেন কি অ্যাড হয়েছে, পাসপোর্ট আইডি, পাসপোর্ট_আইডি। এটার মানে হচ্ছে যে এই যে ইউজার যেহেতু 1-to-1, এই পাসপোর্ট আইডি নামে একটা কলাম আছে, এখানে পাসপোর্টের একটা নাম্বার থাকবে। যে আমরা তো যখন পাসপোর্টে ডেটা রাখতেছি তখন আমরা একটা নাম্বার দিয়ে রাখতেছি, যেহেতু পাসপোর্ট একটা নাম্বার আছে, যদি পাসপোর্টে যান দেখেন পাসপোর্ট অবজেক্টটা যখন তৈরি করবেন অবশ্যই ইন্টিজার আইডির একটা ভ্যালু থাকবে, একটা 1 নামক একটা ভ্যালু আসলো। এই 1টা কি হচ্ছে, এই 1টা আমার এই ইউজার টেবিলে অ্যাড হয়ে যাচ্ছে, মানে এখানে একটা ইউজার টেবিলে পাসপোর্ট আইডি ইকুয়াল টু 1 আসতেছে। আপনি আবার ধরুন এখানে নতুন আরেকটা পাসপোর্ট তৈরি করছেন, আইডি পেলেন 2, তো যে ইউজারের জন্য আইডিটা 2, তার এখানে পাসপোর্টের নাম্বারটা আইডি 2 দিয়ে আপডেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? সো তাহলে আমরা যেটা সিম্পল ডেটা যেগুলা, সেগুলো দুই ভাবে রাখতে পারি, একটা এমবেডেড করে রাখতে পারি, আর একটা এনটিটি করে 1-to-1 রিলেশনশিপ করে রাখতে পারি। কারো কোনো কনফিউশন? একটা ইউজার তো স্যার মাল্টিপল পাসপোর্ট থাকতে পারে, সেক্ষেত্রে তখন আমরা আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়াবো ইনশাআল্লাহ। ওয়েট করেন, ধৈর্য ধরেন। স্যার আমরা হচ্ছে অ্যাড্রেস যেহেতু এই কলাম মানে একটি টেবিলের মধ্যে রাখতেছি, তো স্যার আমরা এই ইউজারের আইডি ইমেলের মতো করে নিজেরাই হচ্ছে পার্মানেন্ট সিটি লিখে দিলাম। স্যার আমরা তো অ্যাড্রেস আলাদা একটা ক্লাস দিলাম, দেন হচ্ছে এই টেবিলে অ্যাড
করার জন্য যে এমবেড করব স্যার এমবেড না করে আমরা হচ্ছে নিজেরাই ক্লাসটা আলাদা না করে হ্যাঁ হ্যাঁ ওটা করতে পারতাম বাট ওটা বেস্ট প্র্যাকটিস না আমরা পারবো না যে জিনিসগুলো একই রকম জিনিস সেগুলোকে আমরা সেপারেট ক্লাসে রাখি আর যেহেতু এরকম মানে অ্যাড্রেস রিলেটেড আলাদা হচ্ছে এখন আপনার ওয়ার্কে দিতে পারে আবার ঠিক আছে আপনার শ্বশুর বাড়ি দিতে পারে তখন আপনার কি হবে অ্যাক্টিভিটিগুলো বাড়তে হবে তার থেকে আমি যদি অবজেক্ট ক্লাস বানাই রাখি কোনো সুবিধা এমনিতে দেখা যাচ্ছে প্রিন্সিং কোনো জিনিস করলে তখন হয়তো আমি করতাম না যখন ইউজারের সিসিটিভি রয়েছে তাহলে আমি এখানে গিয়ে আলাদা ক্লাস করি এটা পুরো যখন আমরা ডিটেইলস স্ট্রাকচার করব তখনকার উপর ডিপেন্ড করতেছে আপনি তখন কি চিন্তা করবেন তখন মনে হয় যে আপনার উপর চিন্তা করবেন এটা হয়ে পড়ছে তো অনেক ডিটেইলস স্ট্রাকচার তৈরি করা আছে কিন্তু বেস্ট ওয়েতে লাইট বেটা যাতে আপনি ফিউচারে ডেটা পারফেক্টলি আনতে পারেন অপটিমাল ওয়েতে আনতে পারেন ফিউচারে অনেক যেটা হয়ে গেলে পরে কিন্তু আপনি যদি এটা অ্যাকশন কমপ্লিট রাখবেন তখন এটা ডিল করা দিবেন ফার্স্ট নরমালাইজ করে রাখেন তাহলে জিনিসগুলো ইজি হবে মানে স্যার ওইটা বুঝছি দুইটা আলাদা যেটা অবভিয়াস বেশি সুবিধাজনক কিন্তু এটা বড় সিরিয়াস না আমি তাহলে আমি এমবেড কেন এটা করতে পারছি কিন্তু আমার জাভা এটা আবার দরকার পড়ে জাভা এগুলো স্যার কিএনই যেটা ফরেন কি যেটা স্যার সেটা কি ইউএনএ ইউনিক ইউনিক জাভা ম্যাথস কোর্স করছেন মানে ডেটাবেস কোর্স করছেন জি স্যার ইউনিক শিখেছে স্যার শিখাইছিল স্যার ওকে তাহলে তো যে তাই গেছে ইউনিক কোন করছে না ফরেন কি না স্যার হ্যাঁ ফরেন ফরেন কি জিনিস স্যার, বেড়াইতে আসছে যে অন্য একটা টেবিলের স্যার যে নাকি অন্য একটা টেবিলের কি ঠিক আছে অন্য একটা টেবিলের কি এই টেবিলে বেড়াইতে আসছে এই দ্যাটস হইছে ফরেন গেস্ট কি স্যার একদিন পুরো একটা 24 ঘন্টার সেশন নিয়েছে হ্যাঁ, হ্যাঁ। ডাটাবেসে ডেটাবেসের তো আমি একটা ক্লাস নেই 1 ঘন্টায় তো ডেটাবেস শিখাইছি সাধারণত আমাদের স্যার মানে যাওয়াতে স্যার এক ক্লাসে নেটওয়ার্ক শিখাইছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন স্যার আপনি স্যার এইসব কোর্স কেন নেন না স্যার জি স্যার পারি না পারলে পরে তো নিতাম স্যার, 1 ঘন্টার মধ্যে শিখা ফেলা যাবে বলে পারি না আসলে এখন এখন আসি হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেস বলেন পাসপোর্ট বলেন এইখানে কিন্তু পাসপোর্ট দিয়ে চিন্তা করি পাসপোর্ট হ্যাঁ মনে করেন অন্য যেটা আছে পাসপোর্ট এই পাসপোর্টটা আমরা যখন ডেটাটা রাখতেছি ডেটাবেসে তখন এই যে ইউজারটা হচ্ছে আমার প্যারেন্ট একটা প্যারেন্টের মানে প্যারেন্ট বলতে ইউজার এর হচ্ছে চাইল্ড হচ্ছে পাসপোর্ট একটা ইউজারের একটা প্যারেন্টের একটা চাইল্ড আছে তাই তো বুঝাইতেছে 1 to 1 যেহেতু তার কোনো প্রবলেম এটা নিয়ে বুঝতে এখন এই যে পাসপোর্ট এই একটা ইউজার যখন একটা পাসপোর্ট অ্যাড করলো প্রথমবার মনে করেন একটা ইউজার অবজেক্ট তৈরি হইলো সাথে সাথে আমার একটা পাসপোর্ট অবজেক্টের সাথে সাথে দিয়ে দিল তাহলে কি হবে আমার একটা পাসপোর্ট অবজেক্ট তৈরি হতে হবে সাথে একটা ইউজার অবজেক্ট তৈরি হতে হবে দেন এই দুটাকে অ্যাটাচ করতে হবে বুঝে গেছে প্রথম একটা ইউজ কেস চিন্তা করা যে আমার একটা ইউজার এবং আমরা যখন তৈরি করতেছি একটা অবজেক্ট তৈরি করি না ইউজার কোনো নিউ ইউজার তারপরে আমরা তৈরি করে দিলাম ইউজার ডট সেট পাসপোর্ট তাহলে কি হইতেছে আমার প্রথমে একটা ইউজার তৈরি হইলো আবার পাসপোর্ট তৈরি করার জন্য আমার পাসপোর্টের একটা অবজেক্ট লাগবে যেহেতু সেট পাসপোর্ট করতে গেলে নিউ পাসপোর্ট দিতে হবে যেহেতু পাসপোর্ট একটা আলাদা ক্লাস তো প্রথমে আমার একটা ইউজার তৈরি করতে হচ্ছে আবার পাসপোর্ট করতে নিউ পাসপোর্ট তৈরি করতে হচ্ছে ইউজার আসলো পাসপোর্ট আসলো আমরা যখন সেট পাসপোর্ট দিলাম দুইটা পাসপোর্ট ইউজার এবং পাসপোর্টের মধ্যে লিঙ্ক হয়ে গেল বুঝে গেছে একটা আবার এরকম হইতে পারে না যে একটা ইউজার তৈরি করছে সে এখনো পাসপোর্ট এন্ট্রি দেয়নি পরে যে আমরা কি করলাম পাসপোর্ট একটা অবজেক্ট তৈরি করলাম করে দেন এটাকে আবার সেভ করতে পারি প্রথমে তৈরি করে রেখে দিছি পরে আমরা এটাকে আবার ইউজার অবজেক্টটা আপডেট করতে পারি কিনা প্রথমবার ধরেন আমি রেজিস্ট্রেশনের সময় একবারে পাসপোর্টে রেজিস্ট্রেশন করছি আর অনেকে ধরেন যে পাসপোর্ট না দিয়ে ফাঁকা রেজিস্ট্রেশন করছে পরে যে প্রোফাইলে যে পাসপোর্ট অ্যাড করছে হইতে তো পারে এরকম তাই না দুইটা কেস হইল আবার অনেক সময় কি হইতে পারে যে পাসপোর্টটা ডিলিট করে দিতে পারে যে আমার কোনো পাসপোর্ট নেই ডিলিট এটাও হইতে পারে তাহলে ইউজার অবজেক্ট আছে কিন্তু পাসপোর্ট নাই এটাও হইতে পারে আবার অনেক সময় কি হইতে পারে ভালো ছিল পাসপোর্ট আছে ইউজার নেই তো এটাও হইতে পারে তো তাকে আমরা কি বলি তাকে বলি অরফান মানে কি এতিম যে প্যারেন্ট নাই
চাইল্ড আসছে কিন্তু তার প্যারেন্ট নাই। সো এই যে চাইল্ড আসছে যে প্যারেন্ট নাই, যেহেতু এটা প্রথমে বললেন, এটাই আগে প্রথমে বোঝাই। অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু। মনে করেন এমন যদি ইউজ কেস হয় যে আমি প্যারেন্টকে ডিলিট করে দিছি, এর সাথে সাথে যদি আমরা এই পাসপোর্টটাকে ডিলিট করে দিতে চাই, তখন আমরা এই যে অ্যাট্রিবিউট 1 to 1 এর ক্ষেত্রে বলবো অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু। সে যদি প্যারেন্টকে ডিলিট করি, সাথে সাথে চাইল্ড ডিলিট হয়ে যাবে। এখানে কার কোনো কনফিউশন? স্যার এখানে প্যারেন্ট কোন ইউজার? হ্যাঁ, প্যারেন্টটা ইউজার, হ্যাঁ পাসপোর্ট হচ্ছে চাইল্ড। তো চাইল্ড যদি অরফান হয়ে যায় ও নাই, ঠিক আছে, খুবই প্যাথেটিক বিষয়, বাট অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু এটা হওয়া উচিত। কার কোনো কনফিউশন? হ্যাঁ 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 হ্যাঁ, না তাহলে ইউজার থাকবে, হ্যাঁ ওইটা সমস্যা নেই। তখন এটা তো বিষয় না। আল্লাহ নলেজ ছিল, আল্লাহ নলেজ ছিল। ক্যাসকেড হচ্ছে এই যে আমি প্রথমে বলতেছিলাম না যে একটা ওয়ে যে কিভাবে ডেটাগুলা ভ্যালুগুলা সেভ হইতেছে। প্রথমে যেটা বললাম যে একটা ইউজার এবং একটা পাসপোর্ট একসাথেও সেভ হইতে পারে, এটাকে বলতেছি আমরা পারসিস্ট। এই যে ইউজার, এই আপনি এটা করছেন দেখলাম না প্রজেক্টে, আচ্ছা। তো একটা ইউজার রেজিস্ট্রেশনের সময় একটা ইউজার তৈরি হইলো, সাথে পাসপোর্টের ইনফরমেশন দিল। তাহলে ইউজার একটা অবজেক্ট, পাসপোর্ট আর একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট একসাথে ইউজার ডট সেট পাসপোর্ট দিয়ে সেভ হয়ে যেতেছে। এটা তো বুঝতে পারছেন? তো তার মানে প্রথমেই সে কি করতেছে, সেভ করতেছে, ইউজার সেভ করতেছে, পাসপোর্ট সেভ করতেছে, যেটা মার্ক করতেছে, সেভ হয়ে গেছে, শেষ। এইটা যদি এই টাইপের যদি ফাংশনটা আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় হচ্ছে পারসিস্ট। এই যে ক্যাসকেড টাইপ পারসিস্ট, মানে আমরা বলতে চাচ্ছি যে এই 1 to 1 রিলেশনশিপের ক্ষেত্রে এই কাজটা ভ্যালিড, এটা এনাবল করলাম আমরা যে এই কাজটা করতে পারবো। ওকে, তারপর সেকেন্ড পারপাস কি ছিল, যে আমরা আগে ইউজার তৈরি করলাম, পরে হইতেছে পাসপোর্ট তৈরি করলাম, পরে এটাকে সেভ করলাম, দুইটা ডিফাইন্ড ইভেন্ট। এটাকে আমরা বলি মার্জ, যে দুইটাকে আমরা মার্জ করতেছি। এই দুইটা খুব কমনলি ইউজ হয় সাধারণত, ঠিক আছে। তো এই দুইটা ডিফারেন্ট, এখন আমরা তো সাধারণত দুইটাই এক্সপেক্ট করি, দুইটাই থাকবে, তাই না? তো এই যে দুইটা যদি আমরা চাই, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় অল। তার মানে কি এই 1 to 1 এই সব কয়টা সাপোর্ট করতেছে। তো ক্যাসকেড টাইপ সাধারণত 6 রকমের হয়, আমরা 2 রকম দেখলাম, একটা হচ্ছে পারসিস্ট আর একটা মার্জ। তো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে রিমুভ, যে আমরা চাইলে এই ইউজার এবং পাসপোর্ট এই দুজনকে পাসপোর্টটাকে রিমুভ করে দিতে পারি, মানে দুজনে ইউজার থেকে পাসপোর্টটাকে রিমুভ করে দিতে পারি, এটা এনাবল করে দিতে পারি। এটা দিলে সেটা এনাবল, এটাও তো হইতে পারে, তাই না? যে আমরা ইউজার থেকে পাসপোর্টটাকে রিমুভ করে দিতে চাই, হইতে পারে না? কারণ ডিলিট বাটনে ক্লিক করলাম, শুধু ইউজার আছে পাসপোর্ট নাই, সমস্যা তো নেই, তাই না? এটাও তো আমাদের প্রয়োজন হইতে পারে। আরেকটা হচ্ছে ডিটাচ, লিঙ্কিং, ঠিক আছে। আমার ইউজারও আছে, আমার পাসপোর্টও আছে, কিন্তু দুজনের মধ্যে কোনো লিঙ্ক নাই। ওই যে আমরা ফরেন কি ডিক্লেয়ার করতেছি, ফরেন কি নাই, কিন্তু এই বাবা ঘটলে এই পাশেও আছে, ওই পাশেও আছে, এটাকে বলতেছি ডিটাচ করে দেওয়া। এটা কমনলি ইউজ হয় না সাধারণত, যে ডিটাচ করে রেখে এটা আসলে হয় না, করি না, তো অরফান রিমুভ হয়ে গেল আর কি। আরেকটা হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ মিনস হচ্ছে অনেক সময় আমরা আমাদের ডেটাবেস স্ট্রাকচারটাকে রিফ্রেশ দেই আর কি, নতুন করে আবার তৈরি করতে চাই, রিফ্রেশ করা আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে রিফ্রেশ, যে যখন প্যারেন্ট আপডেট হবে রিফ্রেশ হবে, চাইল্ড এটার সাথে সাথে রিফ্রেশ হবে। তো এই যে সব রকমের আমাদের ফাংশনালিটিসগুলো আছে, যে কোনটা আমরা এনাবল করতে চাচ্ছি, কোনটা করতে চাচ্ছি, তো সাধারণত আমরা এই দুইটা করি, সাথে আমাদের রিমুভও প্রয়োজন হয় মাঝে মাঝে। তো দ্যাটস ওয়াই আমাদের ইউজ করা উচিত ক্যাসকেড টাইপ ডট অল।
তাহলে কি হবে আমাদের এই যে ডেটা নিয়ে যে রিলেশনশিপ নিয়ে যে ও যদি চলে যায় কি হবে, ও যদি গায়েব হয়ে যায় কি হবে, পরে যদি আসে কি হবে, এই জিনিসগুলো যাতে আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, দ্যাটস ওয়াই আমাদের এই ক্যাসকেডটা দিতে হবে। বুঝে গেছে কেন ডট অল দিলাম, স্পেসিফিক কোনটার জন্য কি, এটা বুঝে গেছে? কোনো কনফিউশন? স্যার এমনিতে আমি যদি হচ্ছে আমার এখন সাপোজ আমি একটা ইউজার অবজেক্ট বানাইতে চাচ্ছি, তাহলে স্যার আমি লিখবো না কিভাবে? ইউজার ইকুয়াল নিউ ইউজার মধ্যে কি আমি হচ্ছে কয়টা অ্যাক্টিভিটি দেব নিউ এর মধ্যে? শুধু কি আইডি, নেম, ইমেল? হ্যাঁ, যে কোনো দিয়ে কাজ করবে, কিন্তু যখনই আপনি এই যে পাসপোর্ট নিয়ে আসবেন তখনই ঝামেলা বাঁধবে। এখন স্যার আমি অ্যাড্রেসটা মানে এই ইউজারের অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসের সমস্যা হবে না, অ্যাড্রেস তো এমবেডেড, ও নিজের মতন করে চিন্তা করবে। কিন্তু যখন আপনি আরেকটা ক্লাস থেকে আনতে যাবেন, আরেকটা টেবিল থেকে আনতে যাবেন, তখনই এই রিলেশনশিপ মানে কিভাবে ডেটাগুলো এক ক্লাস থেকে আরেকটি এক টেবিল থেকে আরেক টেবিলে জয়েন হবে সেটা হচ্ছে মেনটেন করাটা বলে দিতে হয়। ম্যাডাম বলছি আমরা হচ্ছে মানে ওইটা ডিক্লেয়ার করব নাকি? আমি যদি নতুন একটা ইউজারের অ্যাড্রেস দিতে চাই আমি কি অ্যাজ ইট ইজ আপনি যেভাবে করেন ইউজার ডট সেট অ্যাড্রেস ওইভাবে অ্যাড্রেস করে সেট করে দেবেন। ওইটা অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিক ওইটা ম্যাপ করে নেবে। এটার জন্য হাইবারনেট, আপনি আপনার মতন জাভাতে কোড করে দেবেন, ও কীভাবে মাইস্কুল থেকে আইনা দিবে এটা হাইবারনেটের রেসপন্সিবিলিটি। না স্যার মাই স্কুলের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি যে আমি যে এখানে যে অলার্স নোয়ার্স এবং ডেটা হ্যাঁ, হ্যাঁ, এটা কারণে কি আমি যে ডট সেট নেম দিলে বা সেট অ্যাড্রেস দিলে অটোমেটিক ওই ইউজারের অ্যাড্রেস সেট হয়ে যাবে? আমার অ্যাড্রেস ক্লাস আলাদাভাবে লেখা দরকার না, অ্যাড্রেস ইকুয়াল নিউ অ্যাড্রেস? হ্যাঁ, দরকার আছে তো। মনে করেন আমি যদি এখানে যাই, আপনি যদি একটা ইউজার অ্যাড্রেসের কথা চিন্তা করেন, মনে করেন যে ইউজার সার্ভিস, হ্যাঁ, এখানে আমি লিখলাম আর কি স্যাম্পল হিসেবে, তো ইউজার ইকুয়াল টু নিউ ইউজার লিখলেন, তো আমরা ভ্যালু অ্যাড করি সাধারণত কি হবে, ডট সেট ইমেল লিখলাম, এই ইউজারের অ্যাড্রেস হ্যাঁ। এখন আমি যখন অ্যাড্রেস অ্যাড করতে যাব, দেখেন আমি যদি অ্যাড্রেস করতে চাই আমার কিন্তু সেট প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আমার এখানে অ্যাড্রেস অবজেক্ট দরকার হবে, তো তার মানে আমার একটা অ্যাড্রেস অবজেক্ট বানিয়ে নিয়ে আসতে হবে। অ্যাড্রেস ইকুয়াল টু নিউ অ্যাড্রেস, আবার আপনি এখানে অ্যাড্রেসকে সেট করেন, সেট সিটি, আমরা কি এখানে ডেটা দিই নাই? ও, এখানে ডেটা দিতে হবে না, মানে ডেটা সেটে দিতে হবে অ্যাকচুয়ালি, নাহলে তো তো এখন আমরা এখানে সিটি দিলাম ধরেন, এই অ্যাড্রেসটাকে আপনি এখানে অ্যাড করে দেবেন, হ্যাঁ, এটাও তারপরে ওভার মতন করে মেনটেন করে নেবেন। হ্যাঁ, তো সিমিলারলি আপনি যখন এখানে ওই পাসপোর্ট অ্যাড করতে যাবেন তখনই ঝামেলা বাঁধবে, যদি আপনি ওই স্পেসিফিক করে দেন তখন আপডেট করতে গেলে দেখা গেলো ট্যারামি করতেছে, আবার যদি মনে করেন পারচেজ দিলেন তখন এরকম ঝামেলা হবে আর কি। এই কারণে আমাদের ডট অল দেওয়াটা সেফ। তাহলে স্যার আমরা এইটা এখন যেটা করলাম সেম কাজটা হচ্ছে যদি আমি বিশের ক্ষেত্রে করতাম তাহলে এখানে পার্সিস দেয়া থাকলে এটা কাজ করতো, পারচেজ দেওয়া থাকে এটা কাজ করতো, কিন্তু যদি আমি হচ্ছে ওই যে মার্চ দিতেন তখন আবার এটা কাজ করতো না, এরকম মিসম্যাচ হবে আর কি। আর অল দেয়া থাকলে কোনো অল ধরলে সব ফাংশনালিটিস আমি দিয়ে রাখছি, যেটাই করতে চান সবই অ্যালাউ। So that's why all. বুঝে গেছেন? আর কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? 1 to 1 embeddable, orphan removal, cascade। আরেকটা বিষয় সেটা হচ্ছে মনে করেন আমি ইউজার অবজেক্টটা গেট করলাম, সিলেক্ট স্টার ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু, কি হবে আমার সব ডেটা দিয়ে দিবে না? দ্যাট মিনস আমার যে ইউজার, এই যে ইউজার ক্লাসটা, এই ইউজারের মধ্যে আমার এখানে ধরেন 100 অ্যাট্রিবিউট আছে, 100 অ্যাট্রিবিউট দিয়ে দিল, তাই তো দিবে, মানে অ্যাট্রিবিউটের ভ্যালু সব ভ্যালু দিয়ে দিবে না, মানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু 1, 1 নাম্বার ইউজারে সব দিয়ে দিবে। কিন্তু আমি তো হোয়ার না দিই তাহলে কি হবে, সব ইউজারে সব ডিটেলস দিয়ে দিবে, আমার ডেটা অনেক চলে আসলো না, তাই না? এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, যে আমরা চাইলে শুধুমাত্র এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো মেইন যে ক্লাসের যে স্ট্রিং বা ইন্টিজার বা লং যে ভ্যালুগুলো আছে সেটাকে আমরা কন্ট্রোল করে আনতে পারি। কিভাবে কন্ট্রোল করে আনতে পারি? এই যে যেখানে আমরা 1 to 1 বা অ্যাডমিশনটা দিলাম, এখানে ফেস নামক একটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে
দুইটা ভ্যালু আছে এটা সেচের, দুইটা ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে এগার আর একটা হচ্ছে লেজি। এগার মানে হচ্ছে ইউজারকে যখন আমি টান দিব সাথে পাসপোর্টের সাথে সাথে চলে আসবে, ঠিক আছে, ছোট বাচ্চার মতো আর কি, যে আমার মায়ের সাথে সাথে দৌড়াচ্ছে। কিন্তু যদি এটা লেজি দিয়ে দিই ও তখন আসবে না। যখন আমরা ডট গেট পাসপোর্ট দিব, ইউজার ডট গেট পাসপোর্ট, তখন সে আরেকটা কুইরি চালাবে যে হোয়ার ইউজার ইকুয়াল টু সরি ইউজার, আমরা যখন সিলেক্ট স্টার ফর্ম দিতেছি তখন সিলেক্ট ডট ইউজার ডট পাসপোর্ট বা এরকম ভাবে সে একটা কুইরি চালাবে, কুইরি দিয়ে তখন সে আসবে যখন আমরা সে গেট পাসপোর্টটা দিব, বুঝে গেছে। আর যদি আমরা এগার দেই তখন ইউজারকে যখন আমরা টান দিব ইউজারের সাথে সাথে ও চলে আসবে, বুঝে গেছে। তো এই হচ্ছে ফেস টাইপের মধ্যে পার্থক্য। তো এগার দিলে পরে ডেটা অনেক চলে আসছে, সেটা ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি আমরা এগার দিয়ে ইউজ করবো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আর কি। নাহলে পরে লেজি দিলে পরে দেখা গেলো কিছু ডেটা আসেনি, আপনি ওই ডেটা নিয়ে কাজ করতে দিতেছেন, বুঝতে পারেন না, আসলে আসেই না, কিন্তু ওকে আপনি মনে করেন কিছুটা করতে চাচ্ছেন না, প্রিন্ট করে যাচ্ছেন, তখন ঝামেলা হতে পারে। তো লেজি দেওয়ার কাজ করলে পরে আমাদের কিছু স্পেশাল মেকানিজম আছে যে কীভাবে আমরা এটা নিয়ে কাজ করতে চাই বা কাজ করতে পারি। তো এটা আমরা পরের ক্লাসে দেখবো। তো আপাতত এই হচ্ছে ফেসিং এর ডিফারেন্স, কীভাবে আমরা ফেস করতে পারি ডেটা। ক্লিয়ার? কোনো কনফিউশন? এই ক্যাসকেড এবং ফেস এটা সব ক্ষেত্রে কমন, আমরা চাইলে এমবিডির ক্ষেত্রে দিতে পারতাম, আমরা আরও কিছু অ্যানিমেশন দেখবো সেখানেও চাইলে দিতে পারবো, ওকে, এটা কমন আর কি। তো এই অ্যানিমেশনগুলো যেটাগুলো বলতেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অ্যানিমেশনের কেন কাজ করতেছে, কীভাবে কাজ করতেছে, কী কী আছে অ্যানিমেশনের, এগুলো কিন্তু আরও প্রপারলি ডিপলি জানতে হবে। আরেকটা জিনিস সেটা বলতে ভুলে গেছি, আমরা যখন এগার ইউজ করি, এগার সাধারণত বড় কোনো ডেটার ক্ষেত্রে আনি না আর কি। মনে করেন যে এই যে পাসপোর্ট বা লিস্ট কোনো কিছু যদি থাকে, যদি আমরা এগার নিয়ে আসি তাহলে কি হবে, ওই ক্লাসের সব টান দিয়ে নিয়ে আসবে। তো বড় বড় যদি কোনো কালেকশন হয়, অনেক ডেটা থাকতে পারে, এমন কোনো অ্যাট্রিবিউট যদি হয়, সেসব ক্ষেত্রে আমরা এগার কিন্তু ব্যবহার করি না, তখন আমরা লেজি ব্যবহার করি। যখন দরকার হয় তখন যাতে আনতে পারি, এটা খেয়াল রাখতে হবে আর কি। আমরা আপাতত যদিও এটা করতেছি কারণ আমাদের এত বড় ডেটা আসবে না, কিন্তু ইন ফিউচারে যদি আপনি অনেক বড় ডেটা আছে আমরা একটা জিনিস টান দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার লোড হইতে অনেক টাইম লাগবে, সেটা খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে লেজি ইউজ করে, ডিপেন্ড করতেছে, ঠিক আছে, লিস্টেড করলে বড়টা বেশি করে। ওকে, নতুন একটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে ফোন লিস্ট। লিমিটেশন আছে 5টা দশটা, যেমন আমরা বুক হচ্ছে লেভেল যখন করলাম 5টা ইনফরমেশন অ্যাট্রিবিউটের মধ্যে, তো ওইটা হচ্ছে কি ইউজ করতে পারবেন, ইউজ করব। বুকের ক্ষেত্রে আগে বললাম কি, এই যে হচ্ছে আমরা বুকে হচ্ছে আইডি থাকে, তারপর নেম থাকে, অথর থাকে, ভ্যালু থাকে, তো এগুলো তো অনেকগুলো জিনিস রয়েছে না, ওই ক্ষেত্রে এটা মেমোরি করতে পারবেন, ইউজ করা উচিত যদি আপনার এটা এরকম হয়, লিঙ্ক থাকলে পরে লেজি ইউজ করাটা উচিত। লেজি ইউজ করলে কিছু প্রবলেম ফেস করবেন, সেটা পরে আমরা ফেস করব। ওকে, সেট অফ স্ট্রিং, ভেরি কমন ডেটা টাইপ স্ট্রিং।
আমাদের স্ট্রিং এর জায়গায় ইন্টিজার হইতে পারে, লং হইতে পারে, এনাম হইতে পারে। এনামের কথা মনে আছে আপনাদের? সো এরকম অনেক সিম্পল ডেটা টাইপ হইতে পারে। তো ফোন লিস্ট নাম্বার থাকবে, জাস্ট সিম্পলি নাম্বার। এই আপনার হাফিজুর রহমান আর শহীবুজ্জামান সোহান, আপনারা কি নাম জানেন? আচ্ছা ঠিক আছে, এই নাম আমরা পরে একটা সময় দেখে নিব না আর কি, ঠিক আছে? ওকে, তো এটা সিম্পল একটা ভ্যালু, মোবাইল নাম্বার জাস্ট কয়েকটা ডিজিট, এটা একটা লিস্ট রাখতেছি আর কি, সেট অফ স্ট্রিং এর মধ্যে রেখে দিছি। সো আমাদের এক্সপেকটেশন কি থাকবে? আমাদের যে ফোন যেই এটা আছে, সরি ইউজার যে টেবিলটা আছে সেখানে রেখে দিই। কিন্তু আমার তো এটা আবার সেট, মানে ইউজার টেবিলে তো একটা ইউজারের একটাই রো, তাই না? একটা ইউজারের একটাই রো, কিন্তু আমার তো পাসপোর্ট সরি ফোন নাম্বার যেটা, সেটা তো আবার মাল্টিপল হইতে পারে, একটা ঝামেলা। আমাদের রো একটা আমরা চাইতেছি সিম্পল সলিউশন, কিন্তু আমরা আবার এটা সেট হয়ে গেছে আর কি, মানে একজন ইউজারের তো আবার মাল্টিপল রো হইতে পারে না। তো এটার একটা ইজি ওয়ে আছে। আচ্ছা, তো তার আগে আমরা একটু আমাদেরটা ড্রপ করে আরেকবার দেখাই নেই, রান হচ্ছে কিনা জানি না। ফোন লিস্ট, ঠিক আছে, ফোন লিস্ট চলে আসছে। এখন আপনি যদি চান যে এখানে আমরা কি করব, আমরা কলামের নামটা ফোন আন্ডারস্কোর লিস্ট দেখতে খারাপ লাগতেছে, পছন্দ হয় না, হইতে পারে, তাই না? আপনি চাইলে এখানে এটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা কলাম নামে এভাবে চেঞ্জ করতে পারেন চাইলে। আপনি যে কোনো জায়গায় আপনি যে পার্মানেন্ট লিখছেন, আপনি এখানে চাইলে পিএ টেস্ট লিখতে পারতেন। তো এখন যদি আপনি আরেকবার দেখেন, ফোন নাম্বার চলে আসছে, আগেটা রয়ে গেছে যেহেতু ড্রপ করা হয় নাই, আগেটা রয়ে গেছে। তো এই হচ্ছে কলাম, কলামের মধ্যে আমরা চাইলে এরকম করতে পারি। এখানে অনেক রকমের অ্যাট্রিবিউটস আছে। আমাদের যখন মাইস্কুয়েলে যখন আমরা একটা কলাম অ্যাড করতে যাই, তখন আমরা অনেক কিছু দিতে পারি, অনেক অ্যাট্রিবিউটের নাম দিতে পারি, যে এটা লেন্থ কত হবে, আমরা বাই ডিফল্ট এটা 255 থাকে, আমরা চাইলে এটা কমায় বাড়ায় দিতে পারি। আমাদের এটা নাল হবে কিনা, এটা কি ইউনিক হবে কিনা, এই ভ্যালুটা কি আপডেটেবল হবে কিনা, মানে ফিউচারে আপডেট করা যাবে কিনা এরকম, বা ইউনিক হবে কিনা, যে আমরা চাইলে ইউনিক করে ট্রু দিলে পরে এটা পুরা কলামের মানে পুরা টেবিলের জন্য ইউনিক হয়ে যাবে আর কি, যে এটা আর একই ভ্যালু ডুপ্লিকেট হবে না। তো এখানে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করতে পারি, যেটা আপনারা ডেটাবেস কোর্স থেকে দেখে আসছেন হয়তো, সেগুলো এখান থেকে কনফিগার করা যায়। এই অবস্থা পর্যন্ত সে যদি ডেটা রাখেন, সে একটা গার্বেজ ভ্যালু রাখবে, ঠিক আছে? আপনি যদি এখানে যেভাবে রাখছেন ওটা একটা কলাম দিয়ে দিচ্ছে, আপনি যদি সেট করে দেন ডেটা আসবে, কিন্তু ওই ডেটাটা আসলে গার্বেজ ভ্যালু, একটা সেট আসবে আর কি। সেটটা আপনি যদি বাংলা ভাষায় দেখেন, এটা দেখে বুঝবেন না। এটা যেমন ইউজার অবজেক্ট যদি প্রিন্ট করেন বাই ডিফল্ট, সে আপনাকে একটা গার্বেজ ভ্যালু দিবে না, এরকম আর কি দেখবেন। তো আমরা আসলে রিয়েল ভ্যালুটা দেখতে পারবেন। ইউনিক দিয়ে দিলে কি এটার ভিতরের যে ভ্যালুগুলো সেটা ওইটা ইউনিক ডিফাইন করতেছি, নাকি কলাম নেম ইউনিক এরকম কিছু? না, ভ্যালু ইউনিক। ওটা তো সেট দিলে সেটা তো এমনি ইউনিক ভ্যালু। হ্যাঁ, এটার পার্সপেক্টিভ, আপনি জাভার পার্সপেক্টিভ চিন্তা করতেছেন, দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, জাভা এবং মাইস্কুয়েল। মাইস্কুয়েলের ইউনিক হবে।
যখন এখানে এলিমেন্ট কালেকশন দিলাম, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে এটা ফেজ বলতে কি বোঝাচ্ছে। অ্যাড্রেস এলিমেন্ট কালেকশন এইটা দেওয়া মানে হচ্ছে সে আরেকটা টেবিল তৈরি করতেছে, বাট নট অ্যাজ অ্যান এন্টিটি হিসেবে না। এটা জাস্ট একটা নিজে একটা টেবিল, কিন্তু এই টেবিলের দেখেন কোনো ইউনিক আইডি নাই, কোনো কিছু নাই। সে জাস্ট কি করতেছে, এই ডেটাটাকে ম্যাপ করার জন্য, যেহেতু আমরা ইউজার টেবিলের যে দুইটা রো করতে পারতেছি না, আমরা সেপারেট একটা টেবিল তৈরি করে নিতেছি, যেখানে সে একটা ইউজার আইডি এবং একটা ফোন নাম্বার নিতেছে। তো জাস্ট ওইখানে যাতে পারতেছি না, যে কারণে সেটাকে জাস্ট সে করছে সেপারেট টেবিলের মধ্যে রাখতেছে। কিন্তু এটা কিন্তু আলাদা কোনো এন্টিটি না, আলাদা কোনো হিসেবে সে কাউন্ট হইতেছে না, সে স্বাধীন রাষ্ট্র না, আমরা সেন্ট মার্টিনের মতন আর কি। এই আলাদা ঠিক আছে, কিন্তু এটা বাংলাদেশের আলাদা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এলিমেন্ট কালেকশন। সাধারণত সিম্পল ভ্যালু, স্ট্রিং অফ সেট অফ স্ট্রিং, সেট অফ ইন্টিজার, সেট অফ ডাবল, ঠিক আছে, সেট অফ এনার, এইসব যদি ক্ষেত্রে হয় যে আদার্স কোনো কিছু নাই এটার সাথে, সেসব ক্ষেত্রে আমরা এলিমেন্ট কালেকশন ব্যবহার করি। কিন্তু যখনই এটা মনে করেন সেট অফ অ্যাড্রেস হয়ে যেত, ঠিক আছে, সেট অফ বুক হয়ে যেত, তখন কিন্তু আর আমরা এলিমেন্ট কালেকশন ব্যবহার করতাম না, কারণ তখন সেটা কমপ্লেক্স ভ্যালু হয়ে গেছে। তখন কিন্তু আমরা এটাকে এন্টিটি হিসেবে চিন্তা করতাম, তখন 1 to 1 হোক বা 1 to many হোক, এই টাইপের রিলেশনশিপে তখন আমরা চলে যেতাম। স্যার যেমন পাসপোর্টে তো দুইটা থাকতে পারতো, বাট হ্যাঁ। পাসপোর্টে যেহেতু অনেকগুলো আবার আছে, এই জন্য পাসপোর্ট এন্টিটি বানায় নিয়েছে, যেহেতু এটা কাস্টম একটা ক্লাস, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এটা যদি আমরা নতুন একটা নিজেরা বানাই নিয়েছি নিজের মতন করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা আলাদাভাবে নিয়ে নিয়েছি। যদি আমাদের সিম্পল ডেটা টাইপ হয়, স্ট্রিং, ইন্টিজার, লং, এইসব সিম্পল হলে পরে তখন আমরা এলিমেন্ট কালেকশন দিয়ে কাজ চালাই নিতে পারি, আলাদা একটা এন্টিটি হিসেবে না ডিফাইন করলেও হবে। তো এটাকে যদি আমরা আরও কাস্টমাইজ করতে চাই, এটা তো একদম বেসিক ফাংশনালিটিস। ধরেন আমরা আরও কাস্টমাইজ করতে চাই যদি, মনে করেন আমি কালেকশন টেবিলটা বাই ডিফল্টও দিয়ে দিছে ইউজার আন্ডারস্কোর ফোন লিস্ট। আমি চাইতেছি না, আমার এটা পছন্দ হয় না, আমরা কাস্টম বানাইতে চাচ্ছি আমাদের টেবিলের নাম। সরি, আমি তো ভুল দিয়ে দিচ্ছি। আমাদের এই কালেকশন টেবিল অ্যান্ডারশন দিলে আমরা এটাকে আবার মডিফাই করতে পারি। এখানে যদি আমরা কালেকশন টেবিলের নাম দিয়ে দিচ্ছি ইউজার ফোন নাম্বার, ও কিন্তু এই টেবিলের নাম এখন আপনি যদি নতুন একটা টেবিল দেখেন, ও কিন্তু এখন ওই যে ভুল করছি ওই ভুলটাই বসাই দিচ্ছে আর কি। এখন আবার সঠিকটা দিছিলাম, সঠিকটা বসাই দিতে। তো এই হচ্ছে এভাবে মডিফাই করতে পারি। আপনারা যদি চান যে না আমরা কাস্টম করতে চাই আরো, যে আমরা যখন জয়েন করতেছি একটা ইউজারের আইডি রেখেছে জয়েন করতেছি, তো সেই আইডি জয়েন কলামের আইডিটা কি হবে, কলামের নামটা কি হবে। যদি আমরা এই কলামের নামগুলোকে মডিফাই করতে চাই, তখন আমরা এরকম জয়েন কলাম দিয়েও এই কলামের নামগুলো মডিফাই করতে পারি, যে কোন কলামের অ্যাগেন্সটে জয়েন হবে, কোন টেবিলের কলামের অ্যাগেন্সটে জয়েন হবে, এই কাজগুলো আমরা এই অ্যানোটেশনের মাধ্যমে করতে পারি। বুঝে গেছে? স্যার আপনি এখানে সেটিং আছে, লিস্ট ইউজ করা যেত? হ্যাঁ, করা যায়। একই কথা সেট। কিন্তু সেট ইউজ করছি যাতে জাভা থেকে সেভ থাকার জন্য, কোনো ইউজার যদি দিয়েও থাকে এটা অটোমেটিক জাভা সেভ করতে পারে, যেটা আপনারা জানেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সেট। কিন্তু এই যে কালেকশন টেবিল কিন্তু রিপ্লেস হয়ে যায়, এন্টিটি কিন্তু রিপ্লেস হয় না। আমরা একটা এন্টিটি যদি রাখি, এন্টিটি যদি 1 to many হয় বা 1 to 1 হয়, ও কিন্তু এক্স্যাক্টলি ওই অ্যাট্রিবিউটের ভ্যালু রিপ্লেস করে। কিন্তু কালেকশন টেবিল, এলিমেন্ট কালেকশন, এটা পুরো জিনিসটাকে রিপ্লেস করে দিবে। সেটটা যখন আমি সেট করব, ডট সেট দিয়ে তো ফোন নাম্বার সেট করতেছি,
ফোন নাম্বার পুরোটা ধরে ও রিপ্লেস করে দিবে। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা মধ্যে স্পেসিফিক কোনো একটা ভ্যালু চেঞ্জ করছি, ঠিক আছে, মনে করেন যে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করছি, যখন চেঞ্জ হবে ও পুরা সেটটাই চেঞ্জ করে দিবে, রিপ্লেস করে দিবে। স্পেসিফিক ওই 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করবে না, জাস্ট ও রিপ্লেস করে দিবে সেটটা। আপডেট ফাংশন ইউজ করলে হ্যাঁ তখন এটা হ্যাঁ, আপডেট করেন, হ্যাঁ আপডেট করলে ও পুরাটাকে ধরে রিপ্লেস করে দিবে। এতটুকু ক্লিয়ার? কোনো কনফিউশন? বুঝা যাচ্ছে যে কেন আসলে এই ক্লাস থেকে কনফার্ম হয় আর কি। এত অ্যানোটেশন অ্যানোটেশন, ঠিক আছে, অ্যানোটেশন দিয়ে মনে করেন যে আমার ডাটাবেস করছে অ্যাডভান্স ডেটাবেস কোর্স। না না, অ্যাডভান্স ডেটাবেস কোর্স ফুল আরেকটা কোর্স আছে, এটা আমাদের আছে নাই না, অ্যাডভান্স ডেটাবেস কোর্স ফুল আরেকটা কোর্স আছে, আচ্ছা ওইখানে অনেক কিছু শেখায়, ক্যাশিং ট্যাশিং ডেটাবেস লেভেলে ক্লাসটা। না তখন অ্যাডভান্স শিখাবে যেগুলো ডেটাবেস। না শিখেছে তো, এই যে উনি বললো ইউনিক শিখছে, ফরেন কি শিখছে, এগুলো কি থেকে শিখছে, তো শিখছে না, প্রজেক্ট দেয় না আপনাদের ডেটাবেস করছে, হ্যাঁ দিবে দিবে, কদিন পরেই দিবে। স্যার না ওবিতে এখন তো ভিজিট করতেছে না, দিবে স্যার এখন। জিজ্ঞাসা করলে বলতো না, বলছে নাই নতুন করে বলতো। ও আচ্ছা, আমরা সব জায়গায় বলছি। সব জায়গায় বঞ্চিত। কথা সত্য স্যার। জি স্যার 65 কি করছে, 1 বছরের রিসার্চ। ফাইনাল ইয়ার থিসিস প্রজেক্ট 65 থেকে 1 বছর করে দিব। মনে হয় দুইটাই করা লাগবে, অথবা একটা আর কি 1 বছর করে করা লাগবে। দুইটাই করলে বলতে এটা আমি স্যার অ্যাকচুয়ালি শিওর না, ডিম স্যার বলছিল মানে 1 বছর লাগায় হয় রিসার্চ করতে হবে না হলে ই করতে মনে হবে। করেন যে আপনি যেটা আবিষ্কার করতে চাইতেছেন সেটা মনে করেন আগে আবিষ্কার হয়ে গেছে, খুশি করে মনে করেন একটা রিসার্চ শুরু করতে হবে, আচ্ছা আপনার কাছে 1 বছর বেশি থাকতে হবে, আমি এসে বলবো এটা এক্সিস্ট করে না। তো কেমন লাগে ফাইনাল জোর করে হইলো আবার 1 বছরে করতে লাগে। ঠিক আছে, ওকে। আর মনে করো অনেকে যারা রিসার্চ করতে চায় না, যে না রিসার্চ করবো না, তারা কি হয়? তারপরে স্যার জোর এটা স্যার করে দুইটা একটা করতে হবে শুনছি, মানে কোন একটা ফ্যাকাল্টি আর 1 বছর ধরে নাকি জোর করে না করতে চাইলে তাহলে করা হবে। স্যার, সবার তো আসলে রিসার্চ ইস্যু আছে, আমাদের তো ফ্যাকাল্টি সংখ্যা তো বেশি না, 1 বছর ধরে যদি মনে করেন একটা স্টুডেন্টে ধরে টানতে হয় তাহলে তো হ্যাঁ, ওইটা একটা ভালো কথা বলছেন, এটা একটা তো মানে যে ইন্টারনেট ইস্যু হয় না, ইন্টারনেট সময় পায় না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো এরকম ঝামেলা হয়ে যাবে তো। আচ্ছা ইন্টার্ন দিয়ে স্যার তো আপনার আন্ডারে সার্টিফিকেট নিতে পারি স্যার, ইন্টারনাল নিব না প্রজেক্ট নিব। ইন্টার্ন আমার আন্ডারে করলে শেষ, শেষ হলো স্যার, শেষ স্যার। সেই সাথে শেষ হবে স্যার, সেটাতে যে একটা ইন্টার্ন বসে আছে, একটা কথা বলছিল এই কারণে, সকালবেলা কি একটা বলছে 7টার সময় আপনার কথা বলবো। তো এই পর্যন্ত আমরা বেশি কিছু দেখি নাই, কয়েকটা অ্যানিমেশন দেখছি জাস্ট। স্যার 1 ঘন্টা লাগে অ্যানিমেশন দেখতেছি স্যার, কয়েকটা অ্যানিমেশন বেশ পরীক্ষা হলে আমরা তো সাজেস্ট করতেছে, আমি তো ট্যাব দিয়ে রেখে গেছি। আপনি তো আফ্রিকার পরে আসতেছে নরমালি যে টাইম কম্পিটিশনের মধ্যে ক্লিক করলে আসে না, ওগুলা দিলে আসবে, আপনি যখন বুঝবেন যে এটা মানে লিখতে চাচ্ছে, এআই যখন বুঝবে, মানে আপনার তাকে লিখে বুঝাইতে হবে যে আমি এটা বুঝাইতে চাচ্ছি, তাইলে পরে একটা কম্বিনেশন হবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট বিষয়, খাতায় অ্যানিমেশন আসবে। ইন্টার্নগুলো স্যার সিলেক্ট করে স্যার কিসের উপরে ভিত্তি করে? ইন্টার্ন সিলেক্ট করে কিসের উপর ভিত্তি করে? মনে করেন যে আপনি নেটওয়ার্কিং সেক্টরে ইন্টার্ন করতেছেন, তো তখন দেখে যে নেটওয়ার্ক রিলেটেড সার্চগুলো কে আশরাফ স্যার হ্যান্ডেল করা দিল আপনাকে। স্যার তখন কি আমার সিজিপিএ বা অন্য কিছু এগুলো তো না না, ওগুলা বিষয় না, মানে আপনি তো সাবমিট যখন করবেন তখন একটা ফর্ম দেয়, ওই ফর্মে জিজ্ঞেস করে আপনি কী কাজ করতেছেন, ওই কাজের উপর ডিপেন্ড করে টিচার চয়েস করে দেয়, এবং উদাহরণ বিশ করে দিয়ে দেয়।
না ভার্সিটি আপনার আন্ডারে যারা যায় স্যার তারা আমার নিজের ডেভেলপার হওয়ার জন্য থেকে internship এটা আসলে ডিপার্টমেন্ট ডিসাইড করে, এটা ডেভেলপার বলতে তা না, মানে মনে করেন শাহরিয়ার স্যার মনে করতেছে যে একে একটু ফাঁসাই দিই, তাহলে আমার কাছে পাঠায়। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কি হিসেবে দেখানো যায় আর মনে করেন আমার কাছে যেটা পাঠায় মোস্টলি সিনিয়র স্টুডেন্টদের পাঠায়, ঠিক আছে। এখন যারা আসছে তারা তো মনে করেন যে জুনিয়র টিচার, তো তার আন্ডারে যে একটা সিনিয়র স্টুডেন্ট দিয়ে দেয়, জিনিসটা কেমন না? তো ডিপেন্ড করতেছে যে ওই রকম আর করে ম্যাচ করে দেয় আর কি অনেক কিছু। তাহলে স্যার লাস্টের দিকে নিলে তখন সিনিয়র না এখন তো মানে ওইটা না, আমার ক্ষেত্রে তো মনে করেন অনেক পুরাতন স্টুডেন্ট আসে না, দুই একজন চলে আসছে, ওই সব ক্ষেত্রে দেখা গেছে যে একটু পুরাতন ফ্যাকাল্টিকে দেয়, ঠিক আছে। এরকম অনেক কিছু কম্বিনেশন মিলায় আর কি, মিলায় টিলায় একজনের যার ভাগ্য খারাপ এটা কি স্যার রিকোয়েস্ট করে চেঞ্জ করা যাবে? স্যার স্যার আপনার আন্ডারে স্যার মানে একটা সেমিস্টারে স্যার মানে কতজন ম্যাক্সিমাম আমার আন্ডারে এটা মনে হয় আমার পার্সোনালি আমার হচ্ছে 3, বাট অন ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ভ্যারি করে, ঠিক আছে। আমি পার্সোনালি 3 জন নিতে পারি, বাট লাস্ট সেমিস্টারে আমি একটাও পাইনি আর কি, 0 ছিল। এর আগের বার মানে 2 জন ছিল, এর আগের বার 3 জন ছিল, এরকম মানে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে দেয়। ইন্টার্নশিপে যাওয়ার পর আপনি বলেন যে ফেল করে আসবে রেজাল্ট পার আগের দিন পর্যন্ত সে ফেলই থাকে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কি ইন্টার্নশিপ দেখানো যায় হ্যাঁ দেখানো যায়, বাট এটা দেখায়, বাট এটা আসলে আমি পার্সোনালি এগ্রি করি না, ক্লিয়ার করার দেখায় দিয়ে পাস করা যায়। স্যার ইন্টার্নশিপে স্যার অ্যাকচুয়ালি করেক্ট একটা স্যার ইন্টার্নশিপে ইন্টার্ন করে কাজ করে, মনে করেন ইন্টার্নশিপে আমরা কেন পাঠাই হচ্ছে আপনার তো স্টুডেন্ট, আপনার তো কর্পোরেট কোনো ধারণা নেই যে ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হচ্ছে, তো আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য এইটা পাঠানো। আপনি মনে করেন জবে গেছেন, মনে করেন আমার ইন্টার্নশিপ কোর্স নাই ধরেন, ঠিক আছে, কোর্স নাই, আপনি পাস করে গেছেন, কংগ্রাচুলেশন, চাকরি পেয়ে গেছেন, ঢুকে বসতেন, যাই মনে করেন 3 দিন না বলে কক্সবাজার চলে গেছেন খুশি, তো এটা তো উচিত হবে না, তো এটা সম্পর্কে আগে জানতে হবে না যে এটা উচিত না, আগে লিভ নিতে হয়, একটা প্রসিডিউর আছে, এইসব জিনিসপত্র কর্পোরেট কালচারটা বোঝার জন্য আমরা পাঠাই, যে একটা ভাইব নিয়ে আসার জন্য। যে যত ভালো ভাইব পায় সে পরে আরো ভালো কাজ করতে পারে। অনেকে স্যার দেখা পাঠায় বলতে স্যার এটা ভার্সিটি থেকে না পাঠায় না, মানে আপনি নিজেই সিলেক্ট করেন, মানে আমাদের তো যোগ্যতা হয়নি এখনো, বলা যায় না বলে বলতেছি। আমি যদি নিজে থেকে খুঁজে না পাই না পাইলে নাই, না পাইলে